আমরা এই জীবনে লড়াই করি মরার জন্যে, আমরা বাঁচার জন্য লড়াই করি না। আমার পূর্বপুরুষ থেকে এই সবকটা আমি গ্রহণ করছি যে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমার রব আমাকে ডাক দিবে, আমি চলে যাব। যে মৃত্যুকে ভয় করে না তাকে আপনি গোটা পৃথিবী দিয়ে তাকে ভয় দেখাতে পারবেন না। অন্যায় আমার কাছে অন্যায়, কে করতেছে কারা করতেছে ওইটা আমার দেখার বিষয় না। যে শুধু অপরাধ করে আজকে বালুর যে এটা তো রাষ্ট্রীয় সম্পদকে তারা নষ্ট করতেছে, এটার জন্য আমাদের সর্বোচ্চ আমরা মাদকের বিরুদ্ধে যেমন লড়াই করতেছি, এটা নতুন আমাদের কাছে এই অভিযোগ আসছে, এটাতেও আমরা মাদকের মতো করে এটার বিরুদ্ধে আমরা লড়াই করবো। এক্ষেত্রে যা হওয়ার সেটা হবে। আমরা আইনকে শ্রদ্ধা করি এবং প্রশাসনের কাজকেও আমরা শ্রদ্ধা করি। আমরা প্রথমে চেয়েছিলাম যে আমরা সরাসরি আমরা সেখানে যাব, এটা ভিজিট করব, কিন্তু তারপর আমাদের নেতৃবৃন্দ থেকে পরামর্শ আসলো যে আপনি বা আমরা প্রথমে ওখানে না যাই, আমরা আগে প্রশাসনের কাছে, যেহেতু তারা প্রশাসনের কাছে লিখিত দিছে, তারপরে সেনাবাহিনীর কাছে লিখিত দিছে, ইউনো মহোদয়ের কাছে লিখিত দিছে এবং আমার কাছেও একটা লিখিত দিছে। তো তারা আমাদেরকে একটা বললো যে তাদের এই লিখিত আসার পরেও তারা সেভাবে কোনো পদক্ষেপ ওইভাবে তারা পায় নাই বা দেখে নাই, তা আমাকে তারা জানাই গেছে। তো আমার কাছে অভিযোগপত্র আসছে গতকালের আগের রাতে। আসার সাথে সাথে আমি আমাদের হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে অবগত করি এবং তাদেরকে বলি কি করা যায় এই বিষয়টা, আপনারা তাড়াতাড়ি পদক্ষেপ নেন। তখন তারা পরামর্শ দিল আমরা প্রথমে ইউনো সাহেবের সাথে এই বিষয়টাকে মজবুত আলোচনা করব। সেই প্রেক্ষিতে আমরা আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং ইউনো সাহেবের সাথে কথা বলেছি। উনি আজকে কথা আমরা খুব ভালোভাবেই বলেছি, আমাদের ভিতরের চাওয়া বা আবেগটা তাকে বোঝানোর চেষ্টা করেছি, তিনি সেটা বুঝতে সক্ষম হয়েছে। এজন্য তাকে আন্তরিকভাবে মোবারক দিয়ে আমাদের ভাষা বুঝতে পারছে আমরা কি বুঝাইতে চাই। আসলে আলহামদুলিল্লাহ আমরা চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমরা ন্যায়ের পক্ষে কাজ করার কারণেও, যেহেতু দেশে আইন আছে, দেশে আদালত আছে, এগুলোকে আমরা রেসপেক্ট করে কাজ করি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তিনি এবার এই বিষয়টাতে তার সর্বোচ্চ সহযোগিতা তিনি করবে এবং আমরাও তাদেরকে বলেছি জনগণের যে সাপোর্ট আপনাদেরকে দিয়ে আমরা, আমাদেরকে দিয়ে আপনারা, তো জনগণের যে সাপোর্ট, এই সাপোর্ট গোটা শিবচরের মানুষ আমাদের সাথে আমাদের পাশে আছে ন্যায়ের পক্ষে। যেখানে অন্যায় অবিচার সেখানে আমরা, এই শিবচরের মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে তারা শ্রদ্ধা করে এবং আমাদের প্রতি তাদের সে আস্থার জায়গা আছে। আমরা যদি অপরাধের বিরুদ্ধে ডাক দিব, আমার এতটুকু বিশ্বাস গোটা শিবচরের অন্তত 95% মানুষ এক কাতারে এসে দাঁড়াবে ন্যায়ের পক্ষে যাওয়ার জন্য। তো বিগত কয়েক মাস যাবতই মাদকের বিরুদ্ধে এবং সমাজের আরো অন্যান্য অসঙ্গতির বিরুদ্ধে যেভাবে আপনি কাজ করছেন, এখন নতুন আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এই যে বালু খেকো যারা মাফিয়া আছে, এদের বিরুদ্ধে যদি আপনি কাজ করতে নামেন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে প্রশাসন বা অন্যান্য মহল থেকে আপনার উপরে কি একটা চাপ আসতে পারে না? বা দেখেন ভাই, আমরা একটা কথা সবসময় বলে আসছি, আমরা এই জীবনে লড়াই করি মরার জন্যে, আমরা বাঁচার জন্য লড়াই করি না। আমার পূর্বপুরুষ থেকে এই সবকটা আমি গ্রহণ করছি যে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমার রব আমাকে ডাক দিবে, আমি চলে যাব। যে মৃত্যুকে ভয় করে না তাকে আপনি গোটা পৃথিবী দিয়ে তাকে ভয় দেখাতে পারবেন না। অন্যায় আমার কাছে অন্যায়, কে করতেছে কারা করতেছে ওইটা আমার দেখার বিষয় না। যে শুধু অপরাধ করে আজকে বালুর যে এটা তো রাষ্ট্রীয় সম্পদকে তারা নষ্ট করতেছে, এটার জন্য আমাদের সর্বোচ্চ আমরা মাদকের বিরুদ্ধে যেমন লড়াই করতেছি, এটা নতুন আমাদের কাছে এই অভিযোগ আসছে, এটাতেও আমরা মাদকের মতো করে এটার বিরুদ্ধে আমরা লড়াই করবো। এক্ষেত্রে যা হওয়ার সেটা হবে। তার মানে যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ। অবশ্যই যেখানে অন্যায় থাকবে হাজী শরীয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দরা তারা সেখানে প্রতিরোধ গড়ে তুলবে, এটাই আমাদের স্লোগান। এটা ছাড়া বাইরে আমাদের আর কোনো স্লোগান নেই। আপনি ওখানে সবাই ব্যবস্থা করবেন, সবাই উপস্থিত করার দায়িত্ব থাকবে আপনার। আর আপনি আমাদের সংগঠনের যারা তার যোগাযোগ রাখেন, যৌথ বাহিনীর সাথে কিভাবে এখন কাজটা আগায় নেওয়া যায় আমরা সেই ফিকির করতেছি, কিভাবে আপনাদের এটা বাঁচানো যায়, আপনাদের এই বাড়ি ঘর এগুলো রক্ষা করা যায়, এই জমি রক্ষা করা যায়। আমরা আপনারা যেহেতু আমার কাছে, আমি সবসময় একটা কথা বলি, কেউ যদি একবার আমার কাছে একটা অভিযোগ দিয়ে দেয়, তার পাশে দাঁড়ানো আমার জন্য ফরজ হয়ে যায়। আল্লাহর বিধান অনুযায়ী একটা মানুষের পক্ষে দাঁড়ানো, এটা আমাকে ইসলাম শিখিয়েছে। একটা মজলুমের পাশে দাঁড়ানো আল্লাহ দিন আমাকে এটা শিখিয়েছে। এজন্য আপনার এই পাশে দাঁড়ানো আমার জন্য ওয়াজিব হয়ে যাবে এখন। ঠিক আছে, আমার কথা। আস্থার ভরসা হলো আমাদের বাহাদুরপুর। এরপর ইয়াং হিসাবে আছেন আপনি, আমাদের তো মনে করেন পূর্বপুরুষ সব চলে যেতেছে। ইয়াং জেনারেশনের মধ্যে আপনারা আমরা পাইছি, আপনারা মনে করেন সংগঠন দিলে আমরা ওই থেকে সবকিছু গড়ে উঠাইতে পারি ইনশাআল্লাহ। 4-5টা কলা বাগানই আছে, এই কলা বাগানগুলি একদম আমি এই আগামী কয়েকদিনের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে